দেখি এদের কথা বলবেন। এদের বাড়ির তো দুরবস্থা, কি বলবেন অভিষেক? এদের বাড়ি তো ভাঙা চোরা, বাড়িতে থাকে। আমার ব্যাগটা আমার এপারে দে না, ব্যাগটা এপারে দে। দেখুন দরজা বাড়ছে, দেখুন আমাদের লোকেদের পরিবারের লোককে হুমকি দেওয়া হয়েছে যে বারণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে সরকার এত ভয় কেন? মানুষের ক্ষমতায় আসে এত ভয় কিসে? মানুষের রায়ের ক্ষমতায় আসে এত ভয় কিসে? হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন, অল্প হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখুন, ফোটে মুভ করুন। এই হামলাটা কি পরিকল্পিত? কি বলবেন, পরিকল্পিত হামলা? ক্যামেরা সব বন্ধ হয়েছে, আমাকে বলার কিছু নেই। আমি যদি হেলমেটটা না পড়তাম কোথাও বেরোতে পারতাম। আপনার ভ্রষ্টাচার হয়েছে, আমার ব্যবহার করতে গিয়ে এমনকি আপনারাও মার খেয়েছেন। আর এলাকার সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হলে আর জোর করে সৌন্দর্য নির্ভর করছে না। আমরা করবো, আগে আইনত পিক আপ করবো, তারপর নিশ্চিতভাবে এখন যে অবস্থা কেউ তো কথা শুনছে না। এখন যে অবস্থা আমাদের কর্তব্য জানানো, আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল, ভরসাশীল। আমরা কোর্টে মুভ করবো, প্রত্যেকটা ভিডিওগ্রাফিক এভিডেন্স আমাদের কাছে আছে, আপনারা নিজেরা সাক্ষী। সুতরাং সাংসদ হিসেবে আগামী দিন প্রিভিলেজ বসানো মুভ হবে এবং আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দিও যাব। খালি হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টে এমনকি আমি নিজেদের কারণে পিটিশনার হবো, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি না এদের থেকে, আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর মৃত বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সেই কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি। কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটাও বেঁধে দেবো। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে, যে পুলিশের উপর ভরসা করে মৃত বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি এখান থেকে শুনবো, একজন শুনবো। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেক দা আরেকবার রিপিট করবেন, এই সুনামপুরে আসবেন কখন কাজ জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল, গত কালে সরাসরি মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরে না। সাক্ষী রাখার জন্য আমি, আর আপনারা খবর করছেন না 1 ঘন্টা ধরে, এখনো আমার 5বার অপারেশন হয়েছে, 5 চোখে ঢিল ছুড়ে মেরেছে, চশমা ভেঙে দিয়েছে। ভেবেছে কি আঘাত করে
ফিজিক্যাল অ্যাসল্ট ইনজুরি করে আটকাবে। পুলিশের টাকা নেই দেখছেন পুলিশ আমার চোখে দিন মেরে চশমাটা একবার দেখান তো অভিষেক আরেকবার চশমাটা দেখা। কোনো পুলিশি নিরাপত্তা নেই এতদিন আগে জানানোর পরেও আসছে না ডবল ইঞ্জিন সরকার নিরাপত্তা খালি বহিরাগতদের কোথায় যারা চলবে দুটোটা সূত্র করবে তাদের নিরাপত্তা চেষ্টা করে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারকে কন্টিনিউ করে অন্নপূর্ণার ভান্ডার দেবো বলে ক্ষমতা এসেছিল। নির্বাচনের পর অন্নপূর্ণার ভান্ডার জায়গায় 13 পাতার কম। দেশ সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। চুরি করে ক্ষমতা এসছে, মানুষ দেখছে তো। এখনো তো পুলিশ আসলো না, কি করবেন? আমরা আমাদের কর্তব্য করেছি, পুলিশের আশায় আমরা বসে যদি না আসে আমরা তখন আইনি ব্যবস্থা নেবো। বলতে তো পারবে না জানাইনি। লাইভ ক্যামেরায় আপনাদের ধরা পড়েছে, সংবাদ মাধ্যম কভার করেছে, সমাজ মাধ্যমে লোকা দিয়েছে, তাহলে দেখুন। সেখানে কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, গানে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। আমার কাছে ফ্লাইওভারে 10 জনকে দাঁড় করিয়ে গেছি,
কামালগাজী মোড়টায় দর্শককে দাঁড়িয়ে রেখে গেছে কালো পতাকা নিয়ে। সংবাদ মাধ্যম তো আমার পিছনে এসছে। ওই 10 জন 15 জন বিজেপি ছাড়া আর এখানে খান 50-60 জন ছাড়া কজন রয়েছে এদের সাথে? এই গ্রামে ঘুরে জিজ্ঞেস করুন তো মানুষদের সমর্থন করছে আজকের এই ঘটনা। আমরা আগে বলেছিলাম বিজেপির গণতন্ত্র দেখতে হলে ইউপি যান, মধ্যপ্রদেশ যান, বিহার যান। আজকে সেই ইউপি মডেল এখানে নিয়ে এসছে। এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমকেও বিধানসভায় খাঁচায় বন্দী করে দেওয়া হয়েছে। আমি কথা বলতে পারবো না, লিখতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। দিল্লির বাবুদের পারমিশন নিয়ে আমাকে আসতে হবে। আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর, মিথ্যা মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক। ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতা থেকেও জেদ আমার বেশি। তোমার মনে হয় এটা ফোন করার টাইম? আমার মনে হয় এটা ঢুকছে তো না, এটা চাপানো না, না এটা চাপানো যায়, চাপানো যায়। ভেঙে যাবে, এটা মরমর করছে। শ্রীকান্ত মজুমদার বলছেন কেউ আইন হাতে তুলে নেবেন না। অভিষেক দাস শ্রীকান্ত মজুমদার কেন্দ্রীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব বড় বড় ভাষণ দিয়ে তো লাভ নেই। এরা উপর থেকে দেখাচ্ছে সব লোকগুলোকে বলছে সব জায়গায় ঝামেলা চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে এই হচ্ছে বিজেপির মূল্য। উনি বলছেন যে আরে আইন হাতে তুলে নেবে না, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক না। কেন্দ্রীয় বিজেপি, রাজ্যে বিজেপি, এখন তৃণমূলের হাতে কিছু নেই। আপনারা রাজ্যেও সংখ্যাগরিষ্ঠতায়, কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায় সরকার ডবল ইঞ্জিন, আপনাদের কোনো ব্যবস্থা করে নিতে পারছেন না কেন? যারা আইন হাতে তুলে নিয়েছে মুখে ভাষণবাজি না করে কাজে করে দেখান। অভিষেকদা, বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে দল যুক্ত নয় এবং এই ঘটনা থেকে লোক এনে সকাল 11টা থেকে এখানে একটা আপনার কমিউনিটি হল ব্যাংকুয়েটে জড়ো করে রাখা হয়েছে। মিনাকা থেকে, সন্দেশখালী থেকে, বিধানসভা করে যাবে এবং তার ভিডিও আমাদের কাছে আছে, সেটা আমরা কোর্টে জমা দেবো। আমাদের কাছে ভয়েস ক্লিপ আছে, তাদের মধ্যে থেকে একজন পাঠিয়েছে, আমরা একটু কোর্টে জমা দেবো। এটা ফেসবুক লাইভে আমি আসার আগে আধ ঘন্টা আগে এই ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে, আপনারা দেখুন। নাম হচ্ছে বি গার্ডেন সোনারপুর ব্যাংকুয়েট অ্যান্ড কমিউনিটি হল। বি গার্ডেন সোনারপুর ব্যাংকুয়েট অ্যান্ড কমিউনিটি হল। এই কমিউনিটি হলে ছোট হাত করে লোক নিয়ে এসে বাইরে থেকে রাখা হয়েছে। আমি নামলেই আমার উপর যাতে শারীরিক আক্রমণ করা হয়, পাথর, ঢিল। আপনারা সেটা আপনারা আমার না দেখে বাইরের পরিস্থিতিটা দেখান, আমি অনুরোধ করব। চায় না নিরাপত্তা দিতে। আচ্ছা, যদি বিজেপি চায়, যদি বিজেপি নিন্দা করে, বিজেপি আগে এখানে বিজেপি ব্যবস্থা নেবে। যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জেলে ঢুকাবে। এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতেন,
আজকে 1 মাস হয়নি রেজাল্ট বেরিয়েছে, ভাই সরকার শপথ নিয়েছে। 21 দিনের মাথায় গণতন্ত্রের নিদর্শন আপনারা দেখুন। আমাকে প্রশ্ন না করে বাইরের পরিস্থিতি দেখুন। লোক রয়েছে Sir, your PSO is also calling police regarding their alleged that their arms लेने का कोशिश किया गया है। प्रशासन का मामला है तो मैं कुछ नहीं कर सकता, ये प्रशासन को समझना है। जो सिक्योरिटी के लोग भी है, जो 2 लोग मेरे साथ तैनात हैं, तो वो लोग भी अगर अपने ऊपर सुपीरियर्स को बता रहे हैं, फिर भी कोई फोर्स नहीं आ रहा है, तो ये साफ है कि ऊपर से चाहता है कि ये जो पूरा घटना घटा ये चलता रहे और इसको बंद करने का कोई प्रयास राज्य सरकार की तरफ से है ही नहीं। ये साफ करता है भाई ये लोग चाहता है कि यहाँ पे एक मौत हुआ और 2-4 लाख तब इनको सुकून मिलेगा या कलीजे में ठंडक पहुंचेगा। तो इनको जो करना है करने दीजिए, हमारे पास सब रिकॉर्डेड है, हम कोर्ट में जाएंगे एंड आई विल गो अप टू द सुप्रीम कोर्ट टू फाइट दिस केस। सर, जिस तरह का अंडा फेंका है फिर ईटा भी मारा है, क्या कहेंगे सर? आपने सब कुछ देखा है ना, एक सवाल आप 10 बार पूछेंगे, पूरा रिकॉर्डेड है। अब ईटा मारा है, अंडा फेंका है, पत्थरबाजी किया है, ये किया है, जरा बताइए। और जो लोग पास में खड़े हैं, मोहल्ले के लोग, इलाका के लोग, इस गांव में जो लोग रहते हैं, इस पाड़ा में जो लोग रहते हैं, इस वार्ड में जो लोग रहते हैं, सबसे बाहर मिलकर देखिए सब किस तरीके से हम लोग से मिला, किस तरीके से अभी भी प्यार और इज्जत से हमें नमस्कार कर रहे हैं और हमसे बात करने की कोशिश किया जा रहा है। और जो यहाँ पे गुंडागर्दी कर रहे हैं उनसे जरा जाके पूछिए। हमारे पास सारा वीडियो एविडेंस है। यहाँ पास में कम्युनिटी हॉल है, सुबह 11 बजे से ले आके उस कम्युनिटी हॉल में गुंडों को रखा गया है पत्थरबाजी करने के लिए। ये देखिए मेरा चश्मा का क्या हाल किया, देखिए मेरा चश्मा का क्या हाल किया। मेरा एक्सीडेंट हुआ था 10 साल पहले, आंख में 7 सर्जरी हुआ है, मेरा आंख में ईंटा मारा है, मैं आंख खोल नहीं पा रहा, भूसा मारा है, उसको लगा पीठ में, छाती में, हाथ में, पैर में, क्या हाल किया है। मैं हेलमेट पहन के जा रहा था, नहीं तो आज मेरा सर 2 टुकड़ा हो जाता। गिर के भी हम लोग उठेंगे, शरीर को आप गिरा दोगे। इरादे मजबूत और बुलंद है, जोश जज्बा जुनून अभी भी है और ये सर झुकने वाला नहीं है, चाहे वो कितना ताकत लगा ले। পড়লে সব করবো, পড়লে সব করবো। আর বিজেপির একজন বিধায়ক, তার একজন আত্মসহায়ক গাড়ি করে কমিউনিটি হলে যারা ছিল, অভিজিৎ না কি নাম, সে গাড়ি করে একটা কালো রঙের স্কর্পিও করে, যার নাম্বার প্লেট, হ্যাঁ নাম্বার প্লেট আমি আপনাদের বলে দিচ্ছি। মাইকটা অন করো, ঠিক আছে অন করে। নাম্বার প্লেট WB06Z, WB06Z 9410 ব্ল্যাক স্করপিও। বিজেপির একজন বিধায়কের দলের মানে অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য বা আত্মসহায়ক, সে এই কালো স্করপিও করে খাবার সাপ্লাই করেছে ওই কমিউনিটি হলে গুন্ডাদের। সেই ভিডিও আমাদের কাছে আছে, আমরা কোর্টে জমা করব। তো আমরা এগুলো কোর্টে জমা দেব, আমাদের কাছে সব রেকর্ডেড রয়েছে। প্রশাসনের থেকে আমরা আশা করি না, আমি খালি এখানে অপেক্ষা করছি বৃদ্ধ বাবা মা, সঞ্জুর বৃদ্ধ বাবা মায়ের উপর যাতে কোনো রকম শারীরিক আক্রমণ বা ফিজিক্যাল টর্চার না হয়। ফোর্সের লোকেরা আসলে তারা যদি এলাকার শান্তি সুনিশ্চিত করতে পারে এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবেই আমি এখান ছেড়ে যাবো।
আর আমাকে প্রশ্ন না করে বাইরের পরিস্থিতিটা আপনারা দেখেন।